وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له الحمد لله প্রশংসা আদায় করছি আল্লাহর দরবারে। মুহররম মাসের 18 তারিখ আজকে। এই মাসের গুরুত্ব ফজিলত সম্পর্কে আপনারা এর আগে হয়তো 10 মুহররমের আগে অনেক কিছু শুনেছে। আমরা পৃথিবীতে আসা এবং বিদায় নিয়ে চলে যাওয়া মাঝখানে যে সময়টুকু আছে, এই সময়টুকুর ব্যাপারে যে কথাগুলো কোরআন হাদিসে আছে আমাদের জীবনের জন্য, ওইগুলো আজকে একটু 15-20 মিনিট কথা বলতে চাই। আগে দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে মেনে চলার তৌফিক দেন, আমিন। কোরআনে কারিমে সবচেয়ে আবেগপূর্ণ কথা হচ্ছে, পৃথিবীর মানুষেরা বড় আদর করে তোমাদেরকে বানিয়েছিলেন, পাঠিয়েছি। আমি শুধু দেখতে চেয়েছি যে দুনিয়ার এই ছোট্ট জীবনে কাজের দিক থেকে সবচেয়ে ভালো কাজ কারা করতে পারে। আপনি দেখতেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই যে আয়াতটা আমরা সবাই অনেকে শুনেছি। আল্লাহ তাআলা বলেন তোমরা উত্তম জাতি, তোমাদেরকে আমি মানুষের কল্যাণের জন্য দুনিয়ায় বের করব। এখানে লিল মুসলিমিনা দেওয়া হয়নি, আছে লিন নাস। আমরা শুধু মুসলমানদের কল্যাণ করবো, মুসলমানদের উপকার করবো, এই জন্য দুনিয়ায় আমরা আসি না। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে এই মানুষের উপকার। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এরা কি মানুষ না? পৃথিবীতে মানুষ যারা, তাদের উপকার আপনার করা লাগবে আপনি যদি শ্রেষ্ঠ মানুষ হতে চান আল্লাহর কাছে। আমার কথা মনে হয় বুঝতেছে। যেখানে অন্য ধর্মের মানুষের জন্য আল্লাহ আমাদেরকে বের করলেন, আমরা আমাদের দাম আমাদের যে মর্যাদা, দাম, ইজ্জত যেগুলো বাড়া, কিন্তু টাকা পয়সা আছে এই জন্য আমাদের মর্যাদা বেশি তা না। পৃথিবীতে আল্লাহর দরবারে ওই মানুষটা উত্তম যার দ্বারা মানুষের উপকার হয়। মুসলমানের উপকার হয় সে কথা নেই, লিন-নাস, মানুষের জন্য যারা কাজ করে, মানুষের উপকার করে। অথচ এই আয়াতের অর্থ অনুযায়ী আমরা দেখি মানুষের উপকার হওয়া তো দূরের কথা, আমার দ্বারা মুসলমানের এরকম না, খালি অন্য দল করে, এই জন্যই তাকে আমরা দেখতে পারি। তাই আপনি আল্লাহর কাছে উত্তম হবে শুধু